প্রিয় ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকা কালীগঞ্জ এবং সদর থানার আংশিক নিয়ে গঠিত সকল স্তরের জনসাধারণ, শ্রদ্ধেয় আমার পিতৃতুল্য মুরব্বীজন, সুধীমণ্ডলী, সমবয়সী বন্ধু, বিএনপির সকল স্তরের নেতা কর্মী, তরুণ ভোটার ভাই ও বোনেরা, সবার প্রতি রইল আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আপনারা আজকে নিশ্চয় উপলব্ধি করতে পারছেন, দেশ আজ এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। সারা দেশের মানুষ এর বুকে আশা ছিল, প্রত্যাশা ছিল, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান সরকার এবং এই সরকারের নির্বাচন কমিশন যৌথভাবে আজকে সারা দেশের মানুষকে, সারা দেশের ভোটারকে বন্দী করার চেষ্টা করছে। ইতিমধ্যে আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যিনি এদেশের গণতন্ত্রের প্রতীক, সেই মাকে বন্দী করে রেখেছে কারাগারে। আমাদের প্রিয় ভাই জননেতা তারেক রহমানকে এ সরকার নির্বাসিত করে রেখেছে। আজকে সারা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছে। মানুষের ব্যক্তি স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই, সকল ক্ষেত্রেই নিয়ন্ত্রিত অবস্থা। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আজকে বাংলাদেশের মানুষের সামনে কঠিন পরীক্ষা। ৩০ তারিখ, ৩০শে ডিসেম্বর এদেশের মানুষের মুক্তির তারিখ। এই ডিসেম্বরে ৩০ তারিখে আমি ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার সকল স্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাব, আপনারা ৩০ তারিখে সকলে সকাল সকাল কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্রে যেয়ে আপনার মূল্যবান ভোট প্রদান করবেন। মনে রাখবেন, আপনার একটি ভোটে আমার মায়ের মুক্তি হবে, আপনার একটি ভোটে আমার ভাই দেশে ফিরে আসবে, আপনার একটি ভোটে এদেশের মানুষের মুক্তি হবে, গণতন্ত্রের মুক্তি হবে। তাই সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা স্ব-স্ব অবস্থান থেকে স্ব-স্ব এলাকায় আপনারা ৩০ তারিখে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনাদের মূল্যবান ভোটটি ধানের শীষে প্রদান করে এদেশের মানুষকে মুক্ত করতে সক্রিয় অংশ নেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের আগামী দিনের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র মুক্তির লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার প্রত্যাশা রেখে ৩০ তারিখে আমাদের জয় হবে ইনশাল্লাহ। ধানের শীষের জয় হবে ইনশাল্লাহ।